নমস্কার বন্ধুরা, আবারও আমার ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি ভ্যানিলা এসেন্স বানিয়ে দেখাবো। বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আমরা কিভাবে ভ্যানিলা এসেন্স বানাবো প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটা। এই একটা বাটি নিয়েছি আর এই হাফ বাটির মতো আমি গরম জল নিয়েছি। গরম জল এভাবে আঙ্গুল দিয়ে দেখে নিতে হবে, খুব বেশি যাতে গরম না থাকে জলটা। যে আঙ্গুলটা ডোবানো যাচ্ছে এই মতো আমি গরম জল নিয়েছি হাফ বাটির মতো। আর এটাতে আমার 10 টাকা প্যাকেট কফিগুলো আমি নিয়েছি। দু চামচের মতো আমার কফি পাউডার নিলাম, বাটিতে যেটা সেটাও আমি দিয়ে দিলাম ওখানে। দিয়ে এর সঙ্গে আমি 1.5 চামচের মতো চিনি দিচ্ছি। এই 1 চামচ আর এই হাফ চামচ চিনি দিয়ে দুটোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর আমি এই যে গরম জলটা আছে সেটা দিয়ে ভালোভাবে এটাকে একটু একটু করে দিয়ে এভাবে আমি মিশিয়ে নেব ভালোভাবে। আর ভ্যানিলা এসেন্স আমরা কেক বানানোতে বা যে কোনো বেকারি বিস্কুটও এটা ব্যবহার করা হয়। আর এটা যদি বাড়িতে কয়েকটা উপকরণ দিয়ে বানানো যায় তাহলে তো আর বাজার থেকে কেনারও প্রয়োজন নেই। আমি দিয়ে ভালোভাবে এটাকে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। এভাবে আমার চিনিটা গলে গেছে। এই পর্যায়ে আমি এটা খাবার সোডা নিচ্ছি হাফ চামচের মতো। আমি এখানে খাবার সোডা ইউজ করছি এতটা। এখানে কিন্তু বেকিং পাউডার ইউজ করা যাবে না, শুধু খাবার সোডাই এখানে ইউজ করতে হবে। দিয়ে আবারও ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে 5 মিনিট থেকে 7 মিনিট এভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে খাবার সোডাটাকে। এই যে ফেনাটা তৈরি হয়েছে, এবার আমি কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এই ফেনাটা চলে যাবে। 10 মিনিট পর আমি দেখাচ্ছি। তবে 10 মিনিট পর আমি এসেছি, দেখাচ্ছি খুলে। এই দেখ, ধারের কিছুটা রয়ে গেছে এখনো অবধি, বাকি পুরোটা চলে গেছে। আর কালারটাও কত সুন্দর হয়েছে দেখুন। এভাবে এবার আমি একটা কাঁচের শিশির মধ্যে এটা ভরে রেখে দেব। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে ছোট যে শিশিগুলো পাওয়া যায় সেটাতেও ভরে রাখতে পারেন। আমার কাছে ছিল না তাই আমি বড় শিশির মধ্যে একটা ভরে রাখলাম। যদি আমার রান্নাগুলি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন।